গুড মর্নিং বান্দরবন। খুব সকাল সকাল সবার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে সবাই চলে গেলাম নাস্তা করতে। নাস্তায় যথারীতি সেই পরোটা, রুটি, ভাজি এইসবই। সকালের নাস্তাটা আমরা ছেড়ে যাব, নীলাচল যাব, তারপরে আমরা বগালে যাব ইনশাল্লাহ। ট্যুর চলতেছে পলাশ ব্লগার। যেহেতু আমার জন্য হিল ট্রেকটাই প্রথম, তাই যেতে একটু সময় লাগতে পারে ভেবেই একটু আর্লি রওনা দেওয়া সব জায়গায়। তো আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগে নীলাচল পর্যটন কেন্দ্রে পৌঁছে যেতে। গিয়ে সেখানে পার্কিং করেই আমরা টিকিট কালেকশনের জন্য নেমে পড়ি। আমরা ফাইনালি নীলগিরি চলে আসলাম। ওইটা তো নীলগিরি না, সরি নীলাচল। ওটা কিন্তু পাহাড়ের নাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটার পর একটা ট্যুর চলবে আজকে। হ্যাঁ জারুল গাছ। আলহামদুলিল্লাহ, যদিও এটা আমার বাইকে মানে হিল ট্র্যাকে প্রথম, আমি মানে দক্ষতার সাথেই উঠলাম নীলাচল এই পাহাড়ে পর্যটন কেন্দ্র। আর এখন আমরা সুন্দর একটা প্লেসে আছি, অনেক সুন্দর, যদি আপনাদেরকে দেখাই। অদ্ভুত সুন্দর। দূরে কিন্তু অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে। কত সুন্দর, কত সুন্দর। নিচে নামবা? কে যাই, ওদিকে মেঘ দেখা যাচ্ছে। বান্দরবন আসলাম কিন্তু মেঘ দেখবো না, এটা তো হয় না। দার্জিলিং আসলে তুমি যদি বগালে যাও, দার্জিলিং তো আমরা রাইড করবো। অপরূপ সৌন্দর্য চতুর্দিকে, মনে হচ্ছে আমি সর্বোচ্চ উঁচাতে দাঁড়িয়ে আছি, আমার নিচে পুরো পৃথিবী। আমি অপলকভাবে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। চতুর্দিকে এত পোকার শব্দ, বিভিন্ন ধরনের পোকার শব্দ, মানে একেবারে মোহিত করে রেখেছিল মানে চারপাশ। তা আমরা নীলাচল পর্যটন কেন্দ্রের একেবারেই যেই টপের যেই স্থানটা, সেখানে যাচ্ছি। তবে ভেবেছিলাম এখানে আসলে মেঘ দেখতে পাবো, কিন্তু মেঘ দেখার জন্য আসলে সৌভাগ্য লাগে। তাছাড়া একটু ভোরে ভোরে আসতে পারলে হয়তো বা মেঘ দেখা যেত। যাই হোক, এই অংশে আসলে মানে এই ট্যুরিস্ট স্পটে আসলে তেমন কিছু একটা দেখার নেই। তবে এর প্রান্তে এসে চতুর্দিকে দেখতে গেলে অনেক ভালো লাগে। তা আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, ছবি টবি তুললাম, ফটো সেশন করলাম। তারপরে আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দেই বগালেকের উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন। একটা শর্ট ট্যুর শেষ করলাম ভাই। এরপর আমাদের নেক্সট কোনটা? শৈলপ্রপাত। ওকে, দেন আমাদের নেক্সট স্পট হচ্ছে শৈলপ্রপাত।